সোনিয়া গো তুই আমার লগে একটা কথা ওই কইতি মা গো আমারে আর ইলে মাইরা লাইছে আমি আর কি জানি না ডাক্তার গো ডাক্তার গালি কইলাম এই ইলিশন দিতে বড়ই আমার মায়ের গালি কিচ্ছা জাগা ডাক্তারে কয় আমি জানি আমার গায়ে ওষুধ নাই গো আমার কিনু ওষুধ নাই গো সিজার করছেন কেক লাগে রে পরে গেছে গিয়ে দেখে ইলিশন দিছে একটা ইলিশন দিছে পরে আর বেশি লাইতেছে আর কাশি বেশি বেরিয়েছে বাইরে আছে পরে এই যে ডাক্তারছি ডাক্তার আর যায় না তো সিজার করতে তুমি সিগনেচার নিছে না আমার তো কিছু সিগনেচার নিছে না কে সিজার করছে আমার তো কিছু সিগনেচার নিছে না কাউয়া না থাপা খালি দেখলাম ওটার ভিতরে বললো আর কিছু জিজ্ঞাসাও না আমরা এখনি কইছেও না যে মারা গেছে সে আমার ভাবি হয়, ওর নাম সোনিয়া। তো গতকালকে রাত্রে এখানে নিয়ে আসার পরে তারা আসার পরেই বলছে যে রুগীটা সিজার করতে হবে, এই বলে তারা সিজারে ওটিতে ঢুকাই নিছে। ওটিতে ঢুকাই কিছুক্ষণের ভিতরে তারা সিজার করার পরে বাচ্চা দিয়ে তারা সিজারের যে ডাক্তার ছিল উনি চলে গেছেন। তো আধা ঘন্টা পরে আমাদের লোককে দেখা করার সুযোগ দিছি, গিয়ে দেখে যে রুগীর অবস্থা খুবই খারাপ, মারাত্মক খারাপ। তখন আমার যে ভাই এবং আমার এখানে আরেক ভাবি ছিল, ওনারা দৌড়াদৌড়ি করে ডাক্তার কাছে যাচ্ছে, যে ডাক্তার কোথায়, কোনো ডাক্তার ছিল না। এখানে একজন নার্স ছিল, তো ওই নার্সের দিয়ে অন্য ডাক্তারকে ফোন দেওয়া, কোনো ডাক্তার ফোনও ধরে না। পরে একটা ডাক্তার নাকি এখানে ডিউটিরত ডাক্তার ছিল, উনি ঘুমাচ্ছিলেন। তখন গিয়ে ওই দরজা ডাকাইতেছে যে আপনি বেরোন, রুগীর অবস্থাটা খারাপ, কিন্তু উনি কোনো ঘুম ভাঙে নাই, উনি ঘুম থেকে আসে নাই। তো এক পর্যায়ে রুগী পজিশন খুবই খারাপ গিয়ে মারা গেছে। মারা যাওয়ার পরে ওনারা এক পর্যায়ে কী করলেন, যে রুগী ওনারা বাইরে এখানে নিচে নিয়ে আসছেন। নিচে নিয়ে আসা বলতেছে যে আপনাদের রুগী অন্য কোথাও নিয়ে যান। তবে এখানে যিনি ছিলেন উনি বলতেছেন অন্য কোথাও এখন নিয়ে যাবো, মানে রুগী দেখি আমাদের রুগী দেখে নেই, দেখে বলতেছে রুগী তো মারা গেছে। বলতেছে না, রুগী মারা যায় নাই, রুগীর পজিশন একটু খারাপ, আপনারা অন্য হসপিটাল নিয়ে যান। বলতেছে না, রুগী মারা গেছে, আমরা অন্য হসপিটাল নিবো কেন, এখানে রাখেন, আমাদের লোক আছে। মাইয়ার সিজার করান লাগবো, রুগীর অবস্থা খারাপ, রুগীর সিজার করান লাগবো। তো আমরা বলছি তো রুগীর সিজার করান, তো সিজার করান, আমি আনছি ডাক্তার কাছে সিজার করাবেন লাগিয়া, আপনারা সিজার করান। পরে কইছে আচ্ছা ঠিক আছে, আমরা সিজার দেখতে আসছি। পরে নিহারা সিজার করাইছি, সিজার করানোর পরে রুগী মনে করেন 10 মিনিট বেলা আসেন, পরে 10 মিনিট পরে রুগীর অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। পরে আমরা গিয়ে ডাক দেই, বেলা ইয়া করছে আপনারা রুগী দেন না, রুগীর অবস্থা খারাপ, খারাপ কিন্তু সমস্যা নাই, রুগী সুস্থ হইব না, রুগী ভালোই আছে, ঠিকই আছে। পরে গিয়ে আবার ডাকলাম, রুগী শ্বাসকষ্ট বাইরে লিটাস থাকা, আপনারা দেখেন না, ইয়া হেরা ইয়া দেখে না, হেরা কয় রুগী ভালোই আছে, ঠিক আছে, আপনারা গিয়ে বইয়ে থাকেন গা। ইয়ার পরে তো 7টা 8টা 6টা বাজে গেছে গা। পরে আমরা গিয়ে ডাকি রুগীর অবস্থা বেশি সিরিয়াস, রুগী বেশি খারাপ, আপনারা দেখেন না। পরে আইয়া কইতে আছে আপনারা রুগী অন্য হাসপাতাল লয়ে যান গা। তো এই সারা রাতের ভিতরে হেরা কি করছে, সারা রাতের ভিতরে আমি চিকিৎসা করলো না, হেরা সারা রাতের ভিতরে করলো না, বেলা রুগীর অবস্থা খারাপ, আপনারা ঢাল লয়ে যান গা। হেরা এমন একটা কথা আমরা কইছে না, মানে হ্যাঁ আপনারা বিচার চাই। হাসপাতালের মালিকে বলতে আছে আপনারা 2 লাখ টাকা দিয়ে 2 লাখ টাকা দিয়ে সমাধান করে দিই। রুগীর পজিশন খারাপ,
ওদেরকে ফোন দেয়, ওরা কেউ আপনারা আসেন না।